সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে নুডলস বানাবো। যেহেতু মেহমান ঘরে আছে তাই 3টে নিব, নর্মালি 2টা বা 1টা নেই প্যাকেট। প্রথমেই তেলের মধ্যে ডিমটা দিয়ে ঝুরঝুরি করে নিব, তবে উপরে রেখে দিয়েছি, পরে অ্যাড করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এক এক করে সব কিছু দিয়ে দিব। প্রথমে গোস্তটা দিয়ে দিলাম, সলিড ফ্রেশ গোস্ত যেটা, সেটাই অল্প একটু নিয়ে নিয়েছিলাম। স্মৃতি আমার কাছে অনেক মূল্যবান, তাই যত্ন করে রাখি। তা আজকে আমি শোকেসটা গুছাবো। ফাইনালি 2 দিন ধরে পড়ে আছে আমার রুমটার মধ্যে। আমার ছেলে ফ্লোরে শুচ্ছে, যেহেতু গেস্ট বাসায় আছে, তো ব্যাপারটা খারাপ লাগতেছে, কিন্তু শরীরে যেহেতু সাথ দেয় না তাই আসলে ধরতে পারি না। তো আজকে ফাইনালি একদম সম্পূর্ণ ক্লিন করে ঘরটা পরিষ্কার করে নেব। শোকেসটাও গুছিয়ে নেব, ঘরটাও পরিষ্কার করে নেব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। নুডলস বানাতে কম বেশি সবাই জানেন। মোটামুটি সবাই বলে নুডলস আর চা নাকি আমার হাতে ভালো হয়, আর বাকিগুলা কি হয় আল্লাহ ভালো জানে। তো যাই হোক, চেষ্টা করি যে কোনো রান্নাই সুন্দর করে রান্না করার জন্যে। সবার প্রশংসা পাবো সেজন্য করি না, রান্নার জন্য সবাই খেতে পারে ভালো করে, সেজন্যই করি আসলে মনোযোগ দিয়ে। আর আমি খাওয়ার কথা কি বলবো, সব কিছু একদমই অল্প অল্প খাই আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, শরীর আমার কিন্তু অল্পতেই লেগে যায়, অত আহামরি খেতে হয় না আমার। তো যাই হোক, বেঁচে থাকার জন্য খাই, আমি খাওয়ার জন্য বেঁচে থাকি না। আমার লাইফে অনেক মানুষ দেখেছি আমি খাওয়ার জন্যই বেঁচে থাকে। তখনও পর্যন্ত আমি জানি না যে ডিমটা সটে করে রেখেছিলাম সেটা দেওয়া হয়নি, তবে আমার কাছে ফিল হচ্ছে কিছু একটা মিসিং। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই খাটটা অর্ডার দিয়ে বানানো হয়েছে, নুরাবু বাসাতেই বানিয়েছে। যেহেতু আমার ছেলের হাইট মাশাল্লাহ অনেক ভালো, 6 ফিট 4 ইঞ্চি। তবে যখন বানিয়েছি তখনও মাশাল্লাহ ভালো হাইট ছিল। আমার বিল্ডিংয়ে ওঠার আগে যে কেসিকেটটা থাকে সেই জায়গাটা একটা ডিজাইন করা, ওটা ছিল ফার্স্টে। ওটা মানে বসার জায়গা, আমরা গ্রামে ওটা বলে থাকি। তো সেটা আমার মূলত ভাঙতে হয়েছে আমার এই ছেলের জন্যেই। ওর হাইটটা এত দ্রুত বেড়ে গিয়েছিল, যার কারণে আমার এটা ভেঙে নিচু করতে হয়েছে। তো এবার একদিন আমার ছেলে আমাকে প্রশ্ন করছে যে, মা তুমি তো ওটাটা ভেঙে দিয়েছো, এবার ওয়াশরুমে যে ফল সিলিংটা আছে সেটা তো আমার মাথায় লাগে, এখন কি করবে? তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি আর লম্বা হইও না, তাহলেই সমাধান। এর চেয়ে বেশি আর কিছু করতে পারবো না। তবে যখন ওয়াশরুমে গোসল করতে যাও একটু নিচু হয়ে করো, তাহলেই হবে। আমার 3টা ছেলেই অনেক লম্বা মাশাল্লাহ, তবে মেয়েও দেখা যায় আমার সমান সমান প্রায় হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কাছে বলি মেয়ে যেন আর লম্বা না হয়। এত লম্বা মানুষ আমার ভালো লাগে না আসলে। ছেলেদের লম্বা ঠিক আছে, কিউট লাগে, বাট মেয়েদের এত কিউট লাগে না। যেহেতু আমি ভুক্তভোগী, সারা জীবন লম্বু লম্বু ডাক শুনেছি। যে কোনো মানুষই এটা দেখলে হিমশিম খেয়ে যাবে যেগুলো কিভাবে গুছাবে বা কিভাবে কি করবে। নর্মালি তো ক্যামেরায় অত একটা বোঝা যায় না, কিন্তু এমনিতে বোঝা যায় আসলে এই পরিমাণ মানে এলোপাথারি হয়ে আছে সব কিছু। এই আলনাটা আমার ভীষণ পছন্দ, আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম বহু বছর আগের কথা। এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ, মুছে নিচ্ছি সুন্দর করে। যখনই কিনেছি খুব একটা ব্যবহার আমি করতে পারিনি, যেহেতু একটার পর একটা বেবি আমার হয়েছে, খুব একটা নিতে পারিনি। তবে মনে একটা আশা ছিল, যেহেতু আমার 3টা ছেলেই ছিল, পরপর হয়েছে, খুব কষ্ট পেতাম আমার মেয়ে নেই। আমি গুছিয়ে রেখে দিতাম যদি আল্লাহ আমাকে মেয়ে দেয় তাহলে এইসব করবে। আনফর্চুনেটলি আমার মেয়ের কোনো শখই নেই এইসব পড়ার। বিয়ের বয়স আমার 23, বাট আমি রেখে দিয়েছি যত্ন করে এইসব। এটার নাম আমি জানি না, তবে হাতে বাধ্য। গোল্ডেন কালার যেটা দেখছেন সেটা আমার হাতে ছিল, আর এই সিলভার রঙটা ছিল নুরের আব্বুর হাতে। ওটা কেমন মুচড়িয়ে গেছে, আমারটা কিন্তু এখনও খুব ভালো আছে। তো যাই হোক, আর এটা হলো আমার ছোটো ছেলে সুন্নতে খাতনা যে পরিয়েছিল সেটা। তো ওই যে বললাম স্মৃতি আমার পছন্দের, আমি গুছিয়ে রেখে দিই। এই মানুষটার প্রতিটা স্মৃতি আমি রেখে দিয়েছি, প্রতিটা পুঁথিতে তার ভালোবাসা, মায়া। সে এখন নাই পৃথিবীতে, তার নাম মনি, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছে।
আমার বান্ধবীকে আমি অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। অবশ্যই এটা অতীত, কিন্তু ভালোবাসা কখনো মরণ নাই, তাই না? ও যখন আমাকে এটা দিয়েছিল তখনই এই হেয়ার ব্যান্ডটা ভাঙা ছিল, তবুও আমি রেখে দিয়েছি, কিন্তু তাকে আমি বলিনি। হয়তো কোনো না কোনোভাবে ভাঙছে। আর এই যে র্যাপিং পেপারটা, এটাও রেখে দিয়েছি। কতটা পাগল হলে মানুষ এমন করতে পারে, তাই না? 6 বছরের সম্পর্ক ছিল ওর সাথে আমার, তারপর তো ও চলেই গেলো আমার জীবন থেকে। তো আল্লাহ পাক যেখানেই থাকুক ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় দোয়া করি। বেহেশতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ ওর সাথে। আমার গুছানোটা কেমন হয়েছে বলবেন প্লিজ, যদি ভালো লাগে এই পর্যন্ত কেউ শুনে থাকেন তাহলে। আর যদি ছেড়ে রেখে দেন অফ করে, তাহলে তার বুঝবেন না। তো যাই হোক, এই যে এই পাশে আমি বড় পার্টসগুলো রেখেছি, আর একটা পাশে তো দেখালাম খালি আছে একটা পার্ট, আর এই পাশটা রেখেছি যত কুশি কাটার কাজ আছে, আমার হাতের উলের কাজ আছে সেগুলা। এখন যেহেতু সময় পাইলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, নেক্সটে কখনো যদি সময় হয় তাহলে দেখাবো ইনশাআল্লাহ। আমি অনেক কাজই এমন করেছি, বাচ্চারা যেহেতু ডিস্টার্ব করতো, ছোট ছিল, রাত্র জাগতে হতো, তখন বসে বসে ওদেরও রাখতাম খেয়াল আর এইসব বুনতাম। তো যাই হোক, আমার গহনাগুলো এখানে গুছিয়ে রেখেছি, গোল্ড প্লেটেরগুলা, পাশে তো ইমিটেশনেরগুলো আছেই। আর এখানে ইয়ারিং, এই যে এইসব পাথরের যেগুলো ছিল না, এই যে ছোটো ছোটো পাথরের মাঝারি সাইজ, সেই সব পাথর তখন গোপী সিরিয়ালটা হতো, 2008 সাল মেবি আমার মেজো ছেলে জন্ম হয়েছে। তো সেই সময়টা এই পাথরগুলা কিনা। আর বাকি সব তো অনেক স্মৃতি, তার আগে কিছু কিনা, তারপরে কিছু কিনা। তবে 2011-12 সালের পর থেকে আমি কেনাকাটা একদম কমই করেছি, কিন্তু তার আগে করতাম। একটা সময় যেহেতু হোস্টেলে আমি ছিলাম, সেই সময় তো আমাদের আসলে কোনো ইয়ারিং পরার নিয়ম ছিল না, তো পরতে পারতাম না। ড্রেসও পরি নাই, আমার জীবনে খুব কম পরেছি। 2টা কালার ছিল, নেভি ব্লু আর খয়েরি। এই 2 কালারের মধ্যে তো আর 100টা ড্রেস বানানো যায় না, তাই না? তো সেই 2 কালারে সীমাবদ্ধ জীবনটা কাটিয়েছিলাম। সেজন্য রঙগুলো এখন মাঝে মাঝে অনেকে বলে ও অনেক কালারফুল, ও সব কিছুতে কালার করে। আসলে তখন আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিলাম একটা সময়, সেজন্য এখন আমি কালারফুল। তো যাই হোক, যার যার চিন্তাভাবনা এক একজনের এক এক রকম। যারা পেয়ে যায় সব কিছু অল্পতেই, তারা এইসব বলে বেড়াবে, এটাই স্বাভাবিক। অনেক কষ্ট করেছি আসলে ভিডিওটা তৈরি করতে গিয়ে, বিশেষ করে গুছাতে যেয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।